1945 সালের ক্রিসমাসের রাতে আমেরিকার ওয়েস্ট ভার্জিনিয়ায় একটি ঘটনা ঘটে যা আজও মনে করলে রোমাঞ্চিত হতে হয়। জর্জ সোডার নামের একজন ব্যক্তি তার স্ত্রী জেনি সোডার এবং 10টি প্রিয় সন্তানের সাথে ক্রিসমাস উদযাপন করছিলেন। প্রতিটি মুখ খুশিতে উজ্জ্বল ছিল, কিন্তু কে জানত যে এই রাতটি একটি দুঃস্বপ্নে পরিণত হতে চলেছে। এমন একটি দুঃস্বপ্ন যা আজও একটি অমীমাংসিত রহস্য হয়ে আছে। ঘটনাটি এমন ছিল যে রাত প্রায় 1টার সময় বাড়িতে হঠাৎ আগুন লেগে যায়। জর্জ এবং জেনি তাদের 4টি সন্তানকে নিয়ে বাইরে বেরিয়ে আসেন, কিন্তু উপরের ঘরে ঘুমিয়ে থাকা 5টি সন্তান চিরতরে অদৃশ্য হয়ে যায়। তাদের হাত বা অন্য কোনো চিহ্ন কখনো পাওয়া যায়নি। তারা কি সত্যিই আগুনে পুড়ে মারা গিয়েছিল নাকি অপহরণ করা হয়েছিল? এই আগুন কি সত্যিই একটি দুর্ঘটনা ছিল নাকি এটি ইচ্ছাকৃতভাবে লাগানো হয়েছিল? দর্শকরা, এটি শুধু একটি গল্প নয়, এটি একটি রহস্য যা আজও বিশ্বকে হতবাক করে রেখেছে। আসুন এই অমীমাংসিত রহস্যের প্রতিটি দিক বোঝার চেষ্টা করি। জর্জ সোডার ছিলেন একজন পরিশ্রমী ইতালীয় অভিবাসী যিনি ইতালীয় ডিক্টেটর বেনিটো মুসোলিনির বিরুদ্ধে স্পষ্টভাবে কথা বলতেন। এই কারণেই তিনি ইতালি ছেড়ে আমেরিকায় থাকতে বাধ্য হন। ইতালীয় ডিক্টেটরের বিরুদ্ধে স্পষ্টভাবে কথা বলা তার জন্য বিপজ্জনক হতে পারত, কিন্তু তিনি কখনো ভয় দেখাননি। আমেরিকায় তিনি ট্রাকিং ব্যবসা করতেন এবং সৌভাগ্যবশত তার নিজের বাড়িও ছিল। তার স্ত্রী জেনি সোডার ছিলেন একজন নিবেদিত গৃহিণী যিনি তার সন্তানদের ভালোবাসা এবং শৃঙ্খলার সাথে লালন পালন করতেন। 2-4 ডিসেম্বর 1945 ক্রিসমাসের দিন সোডারের বাচ্চারা তাদের নতুন খেলনা নিয়ে খেলছিল। রাত হয় এবং উপরের ঘরে 5টি বাচ্চা তাদের বিছানায় ঘুমাতে যায়। রাত প্রায় 1টার সময় জেনি বাড়িতে ধোঁয়ার গন্ধ পায়। যখন তিনি দেখতে যান, তখন জানতে পারেন যে রান্নাঘরে কোনো কারণে আগুন লেগেছে। জর্জ এবং জেনি তাদের 4টি সন্তানকে নিয়ে বাইরে বেরিয়ে আসেন, কিন্তু উপরের ঘরে ঘুমিয়ে থাকা 5টি সন্তান ভিতরে থেকে যায়। জর্জ তাদের বাঁচানোর জন্য সব ধরনের চেষ্টা করে। যখন জর্জ সোডার দ্বিতীয় তলার জানালার দিকে দৌড়ায়, তখন সে দেখে যে তার সিডি তার জায়গা থেকে অনুপস্থিত। তারপর সে তার কয়লা ট্রাক ব্যবহার করে জানালায় পৌঁছানোর চেষ্টা করে, কিন্তু ইগনিশন চালু করলে ট্রাক স্টার্ট হয় না এবং অন্য ট্রাকও কাজ করে না। সেখানে উপস্থিত লোকেরা ফেয়ারটেভল ফায়ার ডিপার্টমেন্টকে কল করার চেষ্টা করে, কিন্তু দুর্ভাগ্যবশত কোনো উত্তর পায় না। পরে যখন কোনোভাবে ফায়ার চিফের সাথে যোগাযোগ করা হয়, তখনও ফায়ার ব্রিগেড ঘটনার 7 ঘন্টা পরে পৌঁছায়। সবাই মনে করেছিল যে কোনো কারণে বাড়িতে আগুন লেগেছে, যাতে 5টি বাচ্চা পুড়ে মারা গেছে। কিন্তু এই কেস যতটা দেখতে এবং শুনতে সাধারণ মনে হচ্ছিল, এটি ততটাই জটিল ছিল। পরের দিন সকালে যখন তদন্ত শুরু হয়, তখন কর্মকর্তারা একই রকম কিছু বলে কেস বন্ধ করে দেয়া। তাদের দাবি ছিল যে আগুন লাগার কারণে বাচ্চারা পুড়ে মারা গেছে। কিন্তু এই বিশ্বাসটি সবার বোধগম্যতার বাইরে ছিল, কারণ মানুষের শরীরের হাড় 800 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতেও ছাই হয় না। বিশেষ করে হাড়ের যে অংশে ক্যালসিয়াম থাকে, যেখানে মানুষের দাঁতও থাকে, সেগুলোও চুল্লির ভিতরে ছাই হয় না। তাহলে কিভাবে সোডারের বাড়িতে আগুন লাগার কারণে একটিও নয়, দুটিও নয়, পুরো 5টি বাচ্চার হাড় বা দাঁতও পাওয়া যায়নি? পরে ফরেনসিক বিজ্ঞানও নিশ্চিত করে যে আগুন লাগার সময়কাল এত দীর্ঘ ছিল না যে হাড়গুলিকে ছাই করতে পারে। এই বিশ্বাসটি বেশ উদ্বেগজনক ছিল। তখন তদন্ত প্রতিবেদনকে সোডার পরিবার সঙ্গে সঙ্গে প্রত্যাখ্যান করে। তদন্ত দল আগুন লাগার কারণ হিসেবে রান্নাঘরের শর্ট সার্কিট বলে। কিন্তু জর্জ সোডার বলেছিলেন যে তিনি সম্প্রতি নতুন ওয়্যারিং করিয়েছিলেন এবং কোনো প্রশ্নই উঠে না যে এতে কোনো ত্রুটি থেকে গেছে। জর্জ সোডার যখন দুর্ঘটনার সেই মুহূর্তগুলো আবার মনে করার চেষ্টা করেন, তখন তিনি কিছু এমন কথা মনে করেন যা কোনো ঘটনার ইঙ্গিত দেয়। আগুন লাগার সময় যখন তিনি ফায়ার ব্রিগেডকে কল করার জন্য ফোন তুলেন, তখন তার কাটা ছিল। এবং তদন্তেও প্রমাণিত হয় যে সত্যি সোডারের বাড়ির ফোন লাইন বাইরে থেকে কেউ কেটে দিয়েছে। কারণ ফোন লাইন ছিঁড়ে যাওয়া এবং কাটার মধ্যে এর প্রান্তগুলি আলাদা আলাদা দেখায়। ছিঁড়ে যাওয়ার ক্ষেত্রে এর প্রান্তগুলি মসৃণ হয় না, কিন্তু প্লায়ার দিয়ে কাটার ক্ষেত্রে প্রান্তগুলি বেশ মসৃণ দেখায়।
পরে জেনি সোডারকে মনে পড়ে যে ঠিক 12:30 বাড়ির ফোন বেজেছিল এবং ফোনের অপর প্রান্তে একজন মহিলা ছিল যে জোরে জোরে হাসছিল, যার কারণে জেনি ভুল নম্বর বলে ফোন কেটে দেয়। যদি একটার সময় ফোন লাইন কাটা ছিল এবং মাত্র আধা ঘন্টা আগে এতে একটি অদ্ভুত কল এসেছিল, তাহলে এর মানে দাঁড়ায় যে ফোন লাইন আগুন লাগার আধা ঘন্টা আগে কাটা হয়েছিল। এই রাতটি অদ্ভুত ঘটনায় ভরা ছিল। প্রথমে ফোন কল এবং আগুন লাগার কয়েক মিনিট আগে জেনি ছাদে কিছু পড়ার শব্দ শুনেছিলেন। যখন পরে আর কিছু শুনতে পাননি, তখন জেনি ঘুরে ঘুমিয়ে পড়েন এবং তার কয়েক মিনিট পরই তিনি ধোঁয়ার গন্ধ পান। এছাড়াও যে সিডি জর্জ যেখানে রাখতেন তা দুর্ঘটনার সময় সেখান থেকে অনুপস্থিত ছিল এবং বাড়ি থেকে বেশ দূরে একটি মাঠ থেকে পাওয়া যায়। জর্জের দুটি ট্রাক যা একদিন আগেও ঠিকঠাক কাজ করছিল, আগুনের সময় দুটোই কিভাবে নষ্ট হয়ে গেল। এই সব ঘটনার কারণে জর্জ সোডারের এই সন্দেহ নিশ্চিত হয়ে যায় যে তাদের বাচ্চারা মারা যায়নি বরং অপহরণ করা হয়েছে। কিন্তু শেষ পর্যন্ত এত শোরগোলের মধ্যে তাদেরকে নিয়ে পালাল। যখন তদন্তের উত্তর প্রশ্নের সমান ছিল না, তখন তত্ত্বগুলি তৈরি হতে শুরু করে। প্রতিটি তত্ত্বের পিছনে একটি অদ্ভুত গল্প আছে। এই ঘটনার কয়েক মাস আগে জর্জ সোডারের কাছে একটি ইন্স্যুরেন্স এজেন্ট এসেছিল যে তাকে বাড়ির ইন্স্যুরেন্স নেওয়ার জন্য বেশ জোর দিচ্ছিল। কিন্তু যখন সোডার ইন্স্যুরেন্স নিতে স্পষ্টভাবে অস্বীকার করেন, তখন শেষ পর্যন্ত সেই এজেন্ট সোডারকে হুমকি দিয়ে চলে যায় যে তোমার বাড়িতে আগুন লাগলে তুমি বুঝতে পারবে। কেউ কি লোকদের মনোযোগ অন্যদিকে সরানোর জন্য আগুন ব্যবহার করেছে এবং একই সময়ে বাচ্চাদের অপহরণ করেছে। আরেকটি তত্ত্ব হল যে জর্জ সোডারের ইতালীয় ডিক্টেটর মুসোলিনির বিরুদ্ধে স্পষ্টভাবে বক্তব্য ইতালীয় মাফিয়ার পছন্দ হয়নি, এই কারণে ইতালীয় মাফিয়া তাকে তাদের টার্গেট বানিয়েছে এবং তার বাচ্চাদের তাদের নিয়ন্ত্রণে নিয়েছে। কিছু লোক আগুনের পরে সোডারের বাচ্চাদের বিভিন্ন জায়গায় দেখার দাবি করেছে। একজন মহিলা বলেছেন যে তিনি একটি হোটেলে বাচ্চাদের একটি অদ্ভুত দম্পতির সাথে দেখেছেন। অন্যান্য রিপোর্ট বলে যে একটি গাড়িতে তাদের দূরে নিয়ে যেতে দেখা গেছে। যত মত তত কথা, এই বিষয়টি নিশ্চিত হয়ে গেছে যে সোডারের বাচ্চারা আগুনের কারণে মারা যায়নি, তাহলে তারা শেষ পর্যন্ত গেল কোথায়? ঘটনার 1 বছর পর কিছু নতুন প্রমাণ সামনে আসে। তদন্ত দল যারা আগে আগুন লাগার কারণ হিসেবে শর্ট সার্কিট বলেছিল তারা ভুল প্রমাণিত হয়। নতুন তদন্তে জানা যায় যে আগুন ইচ্ছাকৃতভাবে লাগানো হয়েছিল। সেই সময় একজন বাস ড্রাইভার সেখানে দিয়ে যাচ্ছিল যে বলেছে সে কিছু লোককে ফায়ারবলের মতো কিছু ছুটতে দেখেছে। কয়েক মাস পরে যখন বরফ গলে যায়, তখন বাড়ির পাশ থেকে রাবারের মতো একটি গোলাকার বস্তু পাওয়া যায় যাকে পাইনঅ্যাপল বোমা বলা হয়। জেনি আগুন লাগার কয়েক মিনিট আগে যে শব্দ শুনেছিলেন তা মনে পড়ে যা ছাদে কিছু পড়ার কারণে হয়েছিল। সম্ভবত এটি সেই পাইনঅ্যাপল বোমাই ছিল। জর্জ এবং জেনি তাদের জীবন এই রহস্যের উত্তর খুঁজতে লাগিয়েছেন। তারা কোনো চেষ্টাই ছাড়েনি এবং প্রতিটি সম্ভাব্য সূত্রকে অনুসরণ করেছেন। তারা একটি বড় বিলবোর্ড তৈরি করেছেন যাতে নিখোঁজ বাচ্চাদের ছবি এবং একটি পুরস্কারের প্রতিশ্রুতি রয়েছে। তারপর জেনি একটি চিঠি পায়। এই চিঠিতে একটি মানুষের ছবি ছিল যা তাদের ছেলে লুইসের সাথে বেশ মিল ছিল। এবং চিঠিতে শুধু এতটুকু লেখা ছিল, লুইস সাউডার, আই লাভ ব্রাদার ফ্র্যাঙ্কি। সত্যিই কি এই চিঠিটি হারিয়ে যাওয়া 5টি বাচ্চার মধ্যে একজন লিখেছিল নাকি এটি একটি প্র্যাঙ্ক ছিল? জর্জ এবং জেনি একটি প্রাইভেট ডিটেকটিভ নিয়োগ করেছেন যে এই চিঠিটি তদন্ত করবে। কিন্তু লুইস সোডারের কোনো সন্ধান পাওয়া যায়নি। একে বছর কেটে গেছে কিন্তু এই রহস্যের সমাধান হয়নি। জর্জ সোডার 1969 সালে মারা যান। জেনি এবং তাদের যে বাচ্চারা বেঁচে ছিল তারা তাদের নিখোঁজ ভাইবোনদের সম্পর্কে উত্তর খুঁজতে থাকে। জর্জের মৃত্যুর পর জেনি পরিবারের বাড়ি ছাড়েননি। তিনি বাড়ির চারপাশে বেড়া লাগিয়েছেন এবং নতুন ঘর তৈরি করেছেন। তার জীবনের বাকি দিনগুলোতে তিনি সবসময় শোকে কালো কাপড় পরতেন। 1989 সালে জেনির মৃত্যুর পর পরিবার সেই পুরানো বিলবোর্ডটি সরিয়ে দেয় যা নিখোঁজ বাচ্চাদের জন্য তৈরি করা হয়েছিল। সোডার বাচ্চারা কি একটি ট্র্যাজেডির শিকার হয়েছিল নাকি একটি বড় ষড়যন্ত্রের অংশ ছিল? এটি এমন একটি রহস্য যা সম্ভবত কখনই সমাধান হবে না। আশা করি হোয়াট হ্যাপডের এই ভিডিওটি আপনারা পূর্ণভাবে লাইক এবং শেয়ার করবেন।
আপনাদের ভালোবাসা ভরা কমেন্টের জন্য অনেক ধন্যবাদ। দেখা হবে পরের অসাধারণ ভিডিও।